মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে গুলি এসে পড়ছে বাংলাদেশের সীমানার মধ্যে। যদিও বাংলাদেশের প্রশাসন গুলি আসার কথা নিশ্চিত করলেও এর উৎস নিশ্চিত করেনি। তবে সীমান্তবাসী বলছেন দীর্ঘদিন কাছাকাছি থাকার কারণে তারা জানেন মিয়ানমারের এই গোলযোগের কারণ। তাদের সীমান্তে দখলদার বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও সামরিক জান্তার বিরোধ। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত। নাইক্ষ্যংছড়ি ঘুরে এসে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। নো ম্যানস ল্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার বাংলাদেশ অংশে এই ঘর। শনিবার সকাল 11:30টার দিকে নাইক্ষ্যংছড়ির আমতলীর চোরার মাঠ এলাকার সৈয়দ আলমের এই রান্নাঘরে উড়ে আসে 2টি বুলেট। রান্নাঘরের চাল ছিদ্র হয়ে দেয়ালে লেগে সে বুলেট ছিটকে এসে লাগে তার মেয়ের শরীরে। মিয়ানমার অংশ থেকে গুলির শব্দ পেয়ে তারা বুঝতে পারেন এই বুলেট ওই পার থেকে ভেসে এসেছে। 10-11 গুলি খাইয়া রইয়ে তো গুলি মারামারি হইয়ে তো দেড় মাই হইয়ে দে হয়তো দেড় গামার গুলি লাগিয়ে যারা গুলা এরা ফরেন তিন আবার গুলি আইনে যে রান্না করে ডেবালত যে গা তৈজে। প্রায় একই সময়ে চেরার মাঠের মসজিদ ও বাস ছাড়ে 2টি বুলেট উড়ে আসে। তখনই সীমান্তের 43 ও 44 নম্বর পিলারের কাছাকাছি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের ওইখানে দোকানের পাশে বুলেট একটা এসে প্রথমে একটা বিলের মধ্যে পড়েছিল, তারপরে আবার মসজিদের পাশে একটা বাঁশের জাল ছিল, ওখানে পড়ে। শব্দ শুনছি, শোনার পর আমরা কাজে যাই নাই, দোকানে আসে ওইখানে বসি। এলাকার বাসিন্দারা আরও জানান তারা কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের খবর পাচ্ছেন। তবে গোলাগুলির শব্দ পান শনিবার সকাল থেকে। থেমে থেমে সীমান্তের এপারে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। এদিকে বছর খানেক আগে মিয়ানমারে জান্তা ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের ভয় কাটতে না কাটতে আবারও সংঘাতে ভয় ভর করেছে নাইক্ষ্যংছড়ির সীমান্তের মানুষের। মানে আর ভোটার গর তারা খুব কষ্ট আছে, আতঙ্ক আছে। সন্ত্রাস মানে কে মারে তারা না জানি মারের গুলি। মিয়ানমারের বুলেট উড়ে আসার খবর পেয়ে বিজিবি সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে তারা ক্যামেরায় কথা বলতে চাননি। এ নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ফোনে জানান বাংলাদেশ অংশে মিয়ানমারের গুলি এসে পড়ার তথ্য তিনি নিশ্চিত হয়েছেন। তবে এই গুলি কাদের, কেন এই গোলাগুলি, এ নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। আরাকান আর্মিরা নিজেদের মধ্যে নিজেরা গোলাগুলি করছে। হ্যাঁ, আমাদের দেশের কোনো মানে গোষ্ঠী এটার সাথে ইনভলভ নাই। ওরা যে গোলাগুলি করছে কয়েকটা বুলেটের খোসা এসে এদিকে পড়েছে আর কি আমাদের সীমানার মধ্যে। লোকজন আরও জানান সীমান্তের কাছাকাছি থাকার কারণে তারা জানেন যে দেশটির এবারের সংঘর্ষ দখলদার বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গা মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠীর সাথে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির খবর জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে গুলি এসে পড়ছে বাংলাদেশের সীমানার মধ্যে। আপনি সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর কোন কোন পয়েন্টে গোলাগুলি হচ্ছে? প্রশাসন এই ঘটনায় কি বলছেন? গত কয়েকদিন ধরে গোলাগুলি হলে কাল শনিবার সকাল থেকে এখানে বাংলাদেশের গ্রামগুলোর লোকজন শুনতে পাচ্ছে এবং মাঝে মধ্যে দফায় দফায় সংঘর্ষগুলোর কারণে গোলাগুলির কারণে বিকট শব্দ, মাঝে মধ্যে বিকট শব্দ কেঁপে ওঠে এই সীমান্ত এলাকাগুলো। আর এর মধ্যে আমরা যেটা স্থানীয় লোকজন এবং প্রশাসন থেকে যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে যে আপনার 43 নং সীমান্ত পিলার থেকে 49 নং সীমান্ত পিলার পর্যন্ত এই 6টি সীমান্ত পিলার এলাকায় আসলে গোলযোগের ঘটনাগুলো ঘটছে। যেটা স্থানীয় লোকজন যেটা জানিয়েছেন, এখানে এই যে 43 এবং 44 সীমান্ত পিলারের যে মাইচারটেক নামে যে মিয়ানমার আরাকান আর্মির যে ঘাঁটি রয়েছে, ঘাঁটির মধ্যেই আসলে হামলার ঘটনাগুলো ঘটেছে। স্থানীয় লোকজন যেটা জানিয়েছে, গত বেশ মাস 2 ধরে এই সীমান্ত পিলার এলাকায় রোহিঙ্গা 2টি সশস্ত্র গ্রুপ এবং আরাকান আর্মি সক্রিয় রয়েছে এবং এখানে কিন্তু মিয়ানমার জান্তা বাহিনীর কোনো সেনাবাহিনীর কোনো সদস্য এখানে নেই। গত 1 বছর আগে কিন্তু এই
এই সীমান্ত পিলার গুলোর যে চকিগুলো রয়েছে, চকিগুলো কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এর মধ্যে আরএসও এবং আকসা দুটি রোহিঙ্গা সংগঠনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ এই চকিগুলো দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে গুলি এসে ওদের মাঝে মধ্যে গুলি এসে পড়তেছে, গতকাল প্রায় কয়েক রান গুলি বাংলাদেশের অভ্যন্তরে বসে, এখানের মধ্যে একটি গুলি এসে আমার মসজিদ চারাংমাঠ যে গ্রাম রয়েছে, চারাংমাঠের গ্রামে এসে এখানে সৈয়দ আলমের নামে এক কৃষকের বাড়ির আঙ্গিনায় পড়েছে এবং উঠানে পড়েছে। জহির রায়হান, খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আরো জানবো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, নাইখানছড়ি সীমান্তে গোলাগুলির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী জহির রায়হানের কাছ থেকে।